আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন কিছু কথা বলবো যা আপনাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধু নামমাত্র মুসলিম বা জন্মসূত্র মুসলিম মুসলিম হিসেবে আমাদের উপর যা কিছু ফরজ করা হয়েছে এবং যা আমাদের করা দরকার তা আমরা কিছুই পালন করি না। যেমন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে এবং নবীর সুন্নত হিসেবে আমাদের দাঁড়িয়ে রাখা ফরজ করেছে, তা কিন্তু আমরা তা কিছুই করি না। এমনকি 5 ওয়াক্ত নামাজও পড়ি না, শুধু জুম্মার নামাজ বা ঈদের নামাজ পড়ি। এমনকি এখন স্মার্টনেসের জন্য আমাদের দাড়িও ক্রিম শেভ করে ফেলা হয়। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আমরা যেহেতু মুসলিম তা বোঝানোর জন্য আল্লাহ তাআলার আদেশ নির্দেশ এবং নবী রাসূলগণের দেখানো দিনের পথে চলতে হবে এবং সাহাবায়ে কেরাম নবীর সুন্নাহ অনুযায়ী যেভাবে চলেছে আমাদের সেভাবে চলার চেষ্টা করতে হবে। আমরা যেহেতু মুসলিম তাই আমাদের মৃত্যুর পর আখিরাত বলে একটা সময় আছে, তারপর জান্নাত বা জাহান্নাম আছে। সে কথা মাথায় রেখে আমাদের প্রত্যেকের আল্লাহ তাআলার বিধান মানতে হবে এবং মৃত্যুর পর আমাদের সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে তা হলো, তোমার জীবনটা তুমি কি কাজে ব্যয় করেছো? তাই আমাদের সবাইকে আল্লাহ তাআলার আদেশ নির্দেশ নিয়ম অনুযায়ী পালন করে চলতে হবে। খবরে আমাদের যে প্রশ্ন করা হবে তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে যে তোমার যৌবনকাল তুমি কিসের মাধ্যমে ব্যয় করেছো। তাই আমাদের যৌবনকাল আমাদের আল্লাহর দিনের পথে ও ইসলামের পথে ব্যয় করতে হবে এবং আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলতে হবে। যেসব কারণে মানুষ জাহান্নামে যাবে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে নামাজ। কারণ মানুষ নামাজের কথা বললে আজকে না কালকে, কালকে না পরশু নানান বাহানা দেয় এবং অনেকে বলে তার শরীর পাক না, প্যান্ট না পাক, এমনকি অনেক বাহানা দেয়। হযরত আজরাইল সাল্লাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ কবজ করতে এসেছে, রূহ কবজের আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, উম্মতেরা নামাজ নামাজ নামাজ। তাই আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে।